90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বিহারের সাইবার প্রতারণা মামলায় কেষ্টপুরে তল্লাশি চালিয়ে 1,85,00,000 টাকা প্রথমে উদ্ধার এবং তারপর আরও 90 লক্ষ টাকা উদ্ধার। কাদের বাড়ি থেকে উদ্ধার হলো, কিভাবে উদ্ধার হলো টাকা? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, ইডি আধিকারিকরা মূলত বিহারে যে সাইবার প্রতারণার মামলা, সেই মামলায় কিন্তু এর আগে কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকা, সেখানে কিন্তু রবীন্দ্র যাদব তার যে বাড়ি, সেখানে যখন তল্লাশি করা হয়েছিল গতকালই কিন্তু 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছিল। তাকে না পাওয়া গেলেও, তিনি পলাতক থাকলেও, তার যে দুই সহকর্মী তারা কিন্তু কলকাতার একটি এলাকায় থাকতেন, সন্তোষ যাদব এবং সাগর যাদব। এই দুজনের বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মূলত পুরো 90 লক্ষ টাকা ক্যাশ কিন্তু উদ্ধার করতে পেরে ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই আদালতে পেশ করার পরে ট্রানজিট রিমান্ডে কিন্তু বিহারে নিয়ে যাওয়া হচ্ছে ইডির পক্ষ থেকে। ইডির পক্ষ থেকে বলা হচ্ছে শুধু এই টাকা নয়, আরো বিপুল পরিমাণ টাকা কিন্তু কোথাও এভাবে রাখা আছে। সেই টাকা যেমন সন্ধান করছে এবং মূল যে অভিযুক্ত একেবারে রবীন্দ্র যাদব, তার কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে ইডি আধিকারিকরা। তো ইডি মনে করছে এই যে টাকা উদ্ধার হলো 1,85,00,000 টাকা, পরবর্তী ক্ষেত্রে আজকে 90 লক্ষ টাকা, এই টাকা শুধু নয়, এছাড়া বহু টাকা কিন্তু কোথাও মানুষের বিভিন্ন লোকের সহযোগিতার কাছে কিন্তু রাখা হচ্ছিল। সেই টাকা কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে এমনটাই দাবি ইডির। অতনু, ধন্যবাদ। খাদ্য ভবনের সামনে রেশন ডিলার